হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু দ্য জার্নি অফ সাকসেস ইউটিউব চ্যানেল। তো আজ তোমাদের সামনে লাভ ক্ষতির আমরা 10 নম্বর দাগে যে অঙ্ক আছে সেখান থেকে আমরা অঙ্ক শুরু করব। এর আগের ভিডিও যে দুটো ভিডিও করা হয়েছে লাভ ক্ষতির, সেখানে আমরা 1 থেকে 9 দাগের পর্যন্ত অঙ্কগুলো করেছি। অবশ্যই অঙ্কগুলো দেখে নেবে তোমরা। আজ আমরা 10-এর দাগের অঙ্ক থেকে আমরা অঙ্ক শুরু করব। তো 10-এর দাগের অঙ্কতে কি বলেছে দেখো, আসিফ চাচা একটি খেলনা 5% লাভে বিক্রি করলেন যদি খেলনাটির ক্রয় মূল্য 20% কম এবং বিক্রয় মূল্য 34 টাকা কম হতো, তাহলে আসিফ চাচার 10% লাভ হতো। খেলনাটির ক্রয় মূল্য কত ছিল হিসাব করি। তাহলে এই ক্ষেত্রে আমাদের কি জানতে চেয়েছে? খেলনাটির ক্রয় মূল্য। তাহলে আমরা ক্রয় মূল্য আগে বের করব। তাহলে আমি লিখবো, মনে করি খেলনাটির ক্রয় মূল্য এক্স টাকা। তাহলে খেলনাটির ক্রয় মূল্য কত হলো? এক্স টাকা। তাহলে প্রথমে কি করেছিল? 5% লাভে বিক্রি করেছিল। তাহলে আমরা 5% লাভে খেলনাটি আমরা বিক্রয় মূল্য বের করবো। তাহলে লিখব 5% লাভে খেলনাটির বিক্রয় মূল্য, যেহেতু বিক্রি করছে তাহলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে 5% লাভ, ক্রয় মূল্য কত ছিল? এক্স প্লাস এক্স এর 5% তো ইন্টু 5/100 টাকা। তাহলে হিসাব করলে আমরা কি পাবো? দেখো, এক্স প্লাস 5×20 কত হয়? 100। এক্স বাই 20 টাকা সমান সমান আমরা কত লিখতে পারবো? 21x/20 টাকা। এবার কি বলেছে দেখো, বলেছে খেলনাটির ক্রয় মূল্য 20% কম হলে তার ক্রয় মূল্য দেখো, এবার খেলনাটির ক্রয় মূল্য 20% কম হলে ক্রয় মূল্য হতো। তাহলে লিখো, খেলনাটির ক্রয় মূল্য 20% কম হলে কি বের হতো? তাহলে ক্রয় মূল্য বের করবো আমরা। ক্রয় মূল্য হতো 20% কম যাচ্ছে। কত পার্সেন্ট কম বলেছে? 20% কম বলেছে। তাহলে আমরা কি লিখবো? দেখো, এক্স মাইনাস খেলনাটির ক্রয় মূল্য 20% কম হলে এক্স মাইনাস এক্স এর কত? 20/100 টাকা। তাহলে 20 দিয়ে কাটলে কত হচ্ছে? 5 সমান সমান কত হচ্ছে? এক্স মাইনাস x/5 টাকা। তার মানে এখান থেকে আমরা কত পাবো? 4x/5 টাকা। 4x/5 টাকা। এরপরে কি বলেছে? যে 34 টাকা কম হতো। কি বলছে? বিক্রয় মূল্য 34 টাকা। তাহলে লিখো, বিক্রয় মূল্য 34 টাকা কমে বিক্রয় মূল্য। তাহলে প্রথমে একবার কত? এত টাকায় বিক্রয় মূল্য করছে, এবার বলছে 34 টাকা কমে। তাহলে লিখো 34 টাকা কমে বিক্রয় মূল্য, 34 টাকা কমে বিক্রয় মূল্য হবে কত হবে? তাহলে 21x/20 মাইনাস 34 তাহলে 34 টাকা কমে ওইটা হলো বিক্রয় মূল্য। এবার আমরা যদি লাভ দেখবো, আমরা কত লাভ হচ্ছে, তাহলে কি লিখবো? দেখো, অতএব লাভ কতটা বলছে? 34 টাকা কমে, তাহলে বিক্রয়টি কত? চলে গেল। অতএব লাভ সমান সমান কত হবে? তাহলে বিক্রয় মূল্য থেকে যদি আমরা ক্রয় মূল্য বিয়োগ করি তাহলে কি পাবো? লাভ পাবো। তাহলে 21x/20 মাইনাস 34 মাইনাস 4x/5 এত টাকা। তাহলে এটার হিসাব করলে আমরা কি পাবো? এটা যদি আমরা হিসাব করি, লসাগু কত হচ্ছে? 20 হচ্ছে লসাগু। তাহলে 21x, তাহলে এইটাকে আগে লিখবো, তাহলে মাইনাস 16x, 21x মাইনাস 16x মাইনাস 680 টাকা। 80 টাকা। তাহলে এখানে সমান সমান কত হবে? তাহলে 21x প্লাস তাহলে কত? 5x মাইনাস 680/20 টাকা। তাহলে এখান থেকে যদি আমরা 5 কমন নিই, তাহলে x মাইনাস 136/20, 5 দিয়ে 4 5 20।
তার মানে এক্স মাইনাস 136/4 হয়েছে। এত টাকা এটা হয়তো কি লাভ হয়েছে। এবার আমরা শর্তানুসারে কি করবো দেখো, এবার আমরা শর্তানুসারে তাহলে এইবার আমরা লাভ পেয়ে গেলাম। লাভ কার উপরে হয়? লাভ বা ক্ষতি কার উপরে হয়? ক্রয় মূল্যের উপরে হয়। ক্রয় মূল্য কত পেয়েছি আমরা এখানে? 4x/5। চলো শর্তানুসারে কি করবো দেখো না, শর্তানুসারে কি হবে? যদি লাভ হয় তাহলে কি লিখি আমরা? এক্স মাইনাস 136/4 বাই ক্রয় মূল্য কত? 4x/5 হয়েছে। এটা সমান সমান 10% কত? 10/100। তাহলে যদি আমরা করি এটা হিসাব করি তাহলে কি লিখবো দেখো, বা এই লাইনটা মুছে দাও দেখো, তাহলে বা এক্স মাইনাস 136/4 ইন্টু 5/4x সমান সমান একটা শূন্য কাটা গেল, মানে 1/10। তাহলে এটা কত হয়েছে আমাদের? 5x মাইনাস 6/16x সমান সমান 1/10। তাহলে এইটা সমান সমান আমরা কত লিখতে পারবো দেখো, তাহলে 50x মাইনাস 6/800 সমান সমান 16x। তাহলে এক্স গুলোকে যদি আমরা একদিকে আনি তাহলে 50x বাই লিখো মাইনাস 16x সমান সমান 6/800, তাহলে বা 34x সমান সমান 6/800, তাহলে বা এক্স সমান সমান কত হচ্ছে? 34 দুগুণে কত? 34 দিয়ে কাটলে কত? দুগুণে মানে 200, তাহলে 200। তাহলে ক্রয় মূল্য কত? অতএব খেলনাটির ক্রয় মূল্য, খেলনাটির ক্রয় মূল্য কত হবে? খেলনাটির ক্রয় মূল্য 200 টাকা। এই ছিল, এটা ছিল কি আমাদের 10-এর দাগের যে অঙ্কটা ছিল তার সমাধান। এরপর আমরা দেখবো 11-এর দাগের যে অঙ্কটা আছে। 11-এর দাগের অঙ্ক কি বলেছে দেখো, যে টাকায় 12টি জিনিস বিক্রি করে 4% ক্ষতি হয়, টাকায় কয়টি জিনিস বিক্রয় করলে 44% লাভ হবে? তাহলে আমরা কি করবো দেখো, টাকায় 12টি জিনিস, তাহলে 12টি জিনিসের বিক্রয় মূল্য কত? 1 টাকা। 12টি জিনিসের বিক্রয় মূল্য কত? 1 টাকা। চলো হয়েছে এটা। দেখো 11 নম্বর এবার তাহলে কি লিখবো আমরা, যে 12টি জিনিসের বিক্রয় মূল্য সমান সমান কত? 1 টাকা। তাহলে একটি জিনিসের বিক্রয় মূল্য কত হবে? 1/12 টাকা। এতদূর ক্লিয়ার? এবার বলেছে কি যে না 4% ক্ষতিতে, তাহলে লিখো মনে করি জিনিসটির ক্রয় মূল্য x টাকা, মনে করি জিনিসটির ক্রয় মূল্য x টাকা, মনে করি জিনিসটির ক্রয় মূল্য x টাকা। তাহলে 4% ক্ষতিতে কি লিখবো আমরা? বিক্রয় মূল্য। 4% ক্ষতিতে কি বলেছে লিখি দাও, 4% ক্ষতিতে বিক্রয় মূল্য। তাহলে লিখো 4% ক্ষতিতে বিক্রয় মূল্য কত হবে? তাহলে x মাইনাস এক্স ইন্টু 4/100 এত টাকা, কাটাকাটি করলে 4/25। তার মানে কত পাচ্ছি আমরা এখানে? সমান সমান পাচ্ছি এক্স মাইনাস x/25 টাকা। তাহলে 25x মাইনাস এক্স সমান সমান 24x/25 টাকা হয়েছে। তাহলে কত পেলাম? 4% ক্ষতিতে বিক্রয় মূল্য আমরা কত পেলাম? যে না 24x/25 টাকা। এই শর্তে এটাও কি পেলাম আমরা? বিক্রয় মূল্য পেলাম। এটাও কি পেয়েছি আমরা? বিক্রয় মূল্য পেয়েছি। তাহলে লিখো এবার অতএব শর্তানুসারে 24x/25 সমান সমান 1/12। তাহলে এখান থেকে x এর মান কি হবে? তাহলে বা x সমান সমান আমরা কি পাচ্ছি? 1/12 ইন্টু 25/24। তাহলে x এর মান কত পেলাম আমরা? বা x সমান সমান পেলাম কত? 25/12 ইন্টু 24। এটা পেলাম কি খেলনাটি আমরা
ক্রয় মূল্য পেল। তাহলে এই ক্রয় মূল্যের উপর কত লাভ করেছে? 44% লাভ করেছে। এবার লিখো 44% লাভে বিক্রয় মূল্য, 44% লাভে বিক্রয় মূল্য, 44% লাভে বিক্রয় মূল্য কত হবে তাহলে? ক্রয় মূল্য যেটা, তাহলে ক্রয় মূল্য কত আছে আমাদের? 25/12 × 24, তাই তো? তাহলে দেখো এবার কি লিখবো, তাহলে 25/12 × 24 যোগ 25/12 × 24 ইন্টু কত পাইছে? 44%, মানে 44/100। তাহলে এখান থেকে যদি আমরা কাটি এটাকে, তাহলে 4 দিয়ে যদি কাটি 4 করে 44, 4 দিয়ে 4 25, তাই তো? তাহলে এইখান থেকে যদি আমরা কি পাবো, এটা যদি কমন নিই, 25/12 × 24 কমন নিলে 1 প্লাস 11/25, তাহলে এটা সমান আমরা কি লিখতে পারি? 25/12 × 24 ইন্টু, এটা হলো সমাধান করলে কথা হয় 25 আর 11 36/25, তাহলে 25 আর 25 কাটা গেল, 12 দিয়ে কাটলে 3 12 36, 3 দিয়ে কাটলে 3 8 24, তাহলে কত বললাম আমরা? 8 পেলাম। কত বললাম এটা? তাহলে এটা সমান সমান আমরা কত বললাম? 1/8 পেয়েছি। এবার আমরা কি করব, যে এই 1/8 টাকা বিক্রয় মূল্য হয় কয়টি জিনিসের? একটি জিনিসের। এই এত টাকা বিক্রয় মূল্য হয় কয়টি জিনিসের? একটি জিনিসের। তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হবে কয়টি জিনিসের? চলো তাহলে লিখবো এবার আমরা, দেখো এবার কি লিখবো আমরা, যে 1/8 টাকা বিক্রয় মূল্য হয় একটি জিনিসের, হয়েছে? তাহলে 1 টাকা বিক্রয় মূল্য হয় কত? 1/8 এতটি সমান সমান কত হয়েছে? 8টি জিনিসের। তাহলে আমরা 1 টাকায় কয়টি জিনিস পাবো? 8টি জিনিস পাবো। কয়টি জিনিস পাবো? 8টি। তাহলে 44% লাভে যদি বিক্রি করে, তাহলে 1 টাকায় কয়টি জিনিস পাবো? না 8টি জিনিস আমরা পেয়ে থাকবো। এরপরে আমরা দেখবো কি 12 দাগের যে অঙ্কটা আছে সেই অঙ্কটা। চলো 12 দাগে কি বলছে দেখো, বলেছে রমা পিসি দুটি শাড়ি তৈরি করেন, একটি 15% এবং অপরটি 20% লাভে বিক্রি করেন। তার মোটের উপর লাভ হয় 262.50 টাকা। শাড়ি দুটির উৎপাদন ব্যয় 1:3 হলে শাড়ি দুটির প্রত্যেকটির উৎপাদন ব্যয় কত? লিখো কি কি দেওয়া আছে আমাদের? শাড়ি দুটির উৎপাদন ব্যয়, তাহলে রমা দিদির শাড়ি দুটির উৎপাদন ব্যয়ের অনুপাত কত দেওয়া আছে? 1:3। তাহলে আমরা কি ধরে নেব, যে প্রথমটি শাড়ি উৎপাদন ব্যয় আর দ্বিতীয় শাড়িটি, প্রথম শাড়ির উৎপাদন ব্যয় এক্স যদি ধরি, এক্স এর সঙ্গে অন করলে কত? এক্সই হচ্ছে x টাকা। দ্বিতীয় শাড়ির 3x টাকা হয়েছে। তাহলে প্রথম শাড়ি কত হলো? x টাকা, দ্বিতীয় শাড়ি কত? 3x টাকা। তাহলে শর্ত অনুসারে আমরা প্রথমটা তিনি 15% লাভে, দ্বিতীয়টা 20% লাভ। তাহলে লিখো শর্তানুসারে করে দিই যদি আমরা, তাহলে শর্তানুসারে একবারে হয়ে যাবে। শর্তানুসারে এক্স এর কত পার্সেন্ট বলেছে? 15%। তাহলে প্রথমটা এততে বিক্রি করেছে, পরেরটা দুটোই একসঙ্গে দেওয়া আছে, তাহলে 3x × 20/100 সমান সমান বলেছে 262.50 টাকা। তাহলে এটা যদি গুণ করে কত হয়েছে? 15x/100, কাটাকাটি করবে না কারণ 100 নিচে আছে দুটো, তাহলে লসাগু করে আমাদের সুবিধা হবে। তাহলে 60x/100 সমান সমান 262.50, লসাগু করলে কত পাবো আমরা? 100। তাহলে এখানে পাবো 15x যোগ 60x সমান সমান 262.50, তাহলে বা 75x
বাই 100 সমান সমান 262.50। তাহলে এক্স সমান সমান কত হচ্ছে 262.50 গণিত 100/75। তাহলে দশমিক যদি তুলি আমরা, দশমিকের বদলে একটা এক আর দুটো শূন্য শূন্য, তাহলে 100 কাটা গেল, তাই না? এবার যদি আমরা কি পাচ্ছি, তাহলে দেখো এখানে তুলছি, দেখো ভালো করে। তাহলে বা এক্স সমান সমান পাচ্ছি 262.50/75। এখানে 5 আছে লাস্টে আর 0 আছে। আমরা জানি কোনো সংখ্যা শেষে যদি 5 ও 0 থাকে সেই সংখ্যা অবশ্যই 5 দিয়ে কাটবে। 5 দিয়ে 5 15 75, 5 দিয়ে যদি কাটি 5 5 25, 1 12, 5 দুগুণে 10, 2 25, 5 5 25 আর 0। 15 দিয়ে সরাসরি কাটবে, 15 দিয়ে 3 15 45, 7 75 হয়। 15 দিয়ে 3 15 45, 45 7 75, 5 15 75, 0। তাহলে বা এক্স এর মান কত পেলাম 350। তাহলে প্রথম সারির উৎপাদন ব্যয় কত, বা প্রথম সারির উৎপাদন মূল্য, প্রথম সারির উৎপাদন ব্যয় কত, যেহেতু ওটা এক্সই তো হলো, তাহলে কত হচ্ছে 350 এত টাকা। দ্বিতীয় সারি কত হবে, তাহলে দ্বিতীয় সারির কত হবে উৎপাদন ব্যয়, 3 গুণ এটার, তাহলে 3 দিয়ে গুণ করে দিলাম এত টাকা। তাহলে কত পেলাম আমরা 1050 টাকা। ঠিক আছে, এই ছিল তাহলে আমরা কি 12 দাগের যে অঙ্কটা ছিল তার ছিল এটা। আশা করছি তোমরা বুঝতে পেরেছো। তাহলে আজকের এই ভিডিওতে আমরা 3টে অঙ্ক নিয়ে আলোচনা করলাম। এর পরের ভিডিওতে আমরা পরবর্তী অঙ্কগুলো নিয়ে আলোচনা করব।